যদি আমাদেরকে পদোন্নতি না দেওয়া হয় তাহলে আমরা আমাদের যে সকল বঞ্চিত কর্মকর্তারা আছেন তারা কি করবেন না করবেন সেটা আমাদের দায়িত্ব থাকবে না। জনপ্রশাসন সংস্কারের নামে আদতে বিশেষ গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের তোড়জোড় নিয়ে প্রশাসনের ভেতর বাইরে কি পরিমাণ ক্ষোভ বিরাজ করছে তার বিস্ফোরণ কিছুটা দেখা গিয়েছিল গত 17 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সভাকক্ষে। সেই আনুষ্ঠানিক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সভায় ব্যাপক হট্টগোলের রেশ কাটতে না কাটতেই আজ রোববার আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এদিন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের দপ্তরের সামনে সমবেত হন ক্ষুব্ধ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। নিকট অতীতে এমন দৃষ্টান্ত কখনো দেখা যায়নি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি 50% কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে রোববার সচিবালয়ে বড় শোডাউন দেখান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তারা সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের সঙ্গে দেখা করে কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ জানান। এর আগে বিসিএস প্রশাসন ক্যাডারকে আলাদা করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সেখানে সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ উগরে দেন সরকারের কর্মকর্তা সহ সাধারণ মানুষ। এদিকে 5 আগস্ট ব্যাপক নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া মৌলবাদীদের মদতপুষ্ট মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে নজিরবিহীন দমন পীড়ন শুরু করে। তাদের লাগাতার দমন পীড়নে অনেক চৌকস কর্মকর্তাকে বিগত সরকারের দোষর ট্যাগ দিয়ে অব্যাহতি, গ্রেপ্তার, শাস্তিমূলক বদলি ও ওএসডি সহ নানাভাবে শাস্তির মুখোমুখি করে। এই প্রক্রিয়ায় শত শত কর্মকর্তাকে তথাকথিত ছাত্র প্রতিনিধির নামধারী উগ্রপন্থীদের হাতে হেনস্থার শিকার হতে হয়। হয়রানির শিকার অনেক কর্মকর্তার সঙ্গেই কথা বলেছে বিডি এশিয়া। নাম প্রকাশ না করা শর্তে তারা বলেছেন, স্বাধীনতার পরে ইউনূসের নেতৃত্বাধীন মৌলবাদী সরকার বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সব প্রতিষ্ঠানকে এমনভাবে খান খান করেছে যে লাখ লাখ সরকারি কর্মচারী দারুণভাবে ক্ষুব্ধ। এর ফলে সরকারি পরিষেবা থেকে শুরু করে কোনো কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। অতীতে কোনো রাজনৈতিক সরকারের সময়ে এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা সহ পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে। তথাকথিত উপদেষ্টা সহ যারা ছাত্র নামধারী সন্ত্রাসীরা সরকারের অংশ হয়েছেন এরা কেউ পার পাবে না। ভেতরের ক্ষোভ এরা সামান্য আঁচ করতে পারছে না। 5 আগস্টের আগে বা পরের চেয়েও ভয়াবহ পরিণতির যে অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।